দিকে নজর রাখি। শিক্ষা সচিবের সঙ্গে আজকে বৈঠক হয়েছে চাকরিহারাদের প্রতিনিধি দলের, কিন্তু সেই বৈঠক আদৌ কি ফলপ্রসূ হলো? সেই বৈঠকে কি কোনো সুরাহা মিলল? হয়তো না। তার কারণ চাকরিহারারা স্পষ্ট বলছেন, আমরা যারা যোগ্য, আমরা যোগ্যতার খাতিরে 2016 সালে পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতার খাতিরে চাকরি পেয়েছি, আমরা কেন আরো একবার পরীক্ষা দেব? চাকরিহারা যে শিক্ষকরা রয়েছেন তারা মূলত বৈঠকটা করতে চেয়েছিলেন শিক্ষামন্ত্রী অথবা মুখ্যমন্ত্রী যাতে তাদের সঙ্গে বৈঠকে বসেন, কিন্তু বাস্তবে সেই বৈঠক বিকাশ ভবনে যে বৈঠক সেখানে শিক্ষা সচিব ছিলেন এবং শিক্ষা দপ্তরের অধিকর্তা ছিলেন, এবং সেই বৈঠকে ছিলেন যে চাকরিহারা শিক্ষকদের সংগঠনের অন্যতম শিক্ষক রাকেশ আলম, তিনি ছিলেন। আমি সরাসরি তার কাছে চলে যাব এবং জানতে যাবো যে আজকে আপনাদের যে বৈঠক ছিল সেই বৈঠকে কি সত্যি সদুত্তর কিছু পেলেন? উত্তর কিছু পেয়েছি, কিছু উত্তর পাইনি, কিছু উত্তর সদুত্তর, কিছু উত্তর অজানা। আমরা যে দাবি নিয়ে গিয়েছিলাম, দাবিপত্র নিয়ে, এবং কিছু আশঙ্কা নিয়ে গেছিলাম যে আগামীতে এই স্কুল সার্ভিস কমিশন বা প্রশাসন কি করতে চলেছে আমাদের সঙ্গে, যদিও পুরো বিষয়টা এখন সুপ্রিম কোর্টের আওতাধীন, আইনি লড়াইয়ের মধ্যে আছে, কিন্তু তা সত্ত্বেও এরা সেখানে কতটা অ্যাক্টিভলি আমাদের হয়ে ভাবছে, কাজ করছে, এই জাতীয় কিছু প্রশ্ন নিয়ে গেছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজকে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে দেখা করেননি। আজকে দেখা করেছেন প্রিন্সিপাল সেক্রেটারি। তিনি তারা সাধ্যমতো কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, কিন্তু কিছু প্রশ্নের উত্তর তার কাছেও ছিল না।